নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় সম্পদের জন্য বাস্তু। সম্পদের জন্য কী না করি আমরা। দেবতা, মানুষ সবাইকে খুশি রাখতে যে যা বলছে তাই কিনে এনে ঘরে বা সিন্দুকে বা লকারে রেখে দিচ্ছি, কিন্তু উন্নতি কিচ্ছু হচ্ছে না সম্পদের। এবার বলি, বাস্তুমতে আপনি যদি নিয়মিতভাবে ঘরের জিনিসপত্র ঠিক দিক অনুযায়ী রাখেন ও বিশৃঙ্খল মুক্ত বাড়ির পরিবেশ বরাবর বজায় রাখেন, দেখবেন কখন যে আপনি সম্পদশালী হয়ে উঠেছেন তা নিজেও বুঝে উঠতে পারবেন না। ঠিক আছে? কারণ হচ্ছে কি, যে আপনি মনে মনে যদি সম্পদ 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 করেন, সম্পদ দাও, দেবতা কোনো দিনও বা ওপরওয়ালা কোনো দিনও আপনাকে সম্পদ দেবে না। আপনার টোটালি সব কিছু ঠিক আছে, বাড়ি ঘরের পরিচ্ছন্নতা, ঠিক মতো দিক নির্ণয় করে জিনিসপত্র রাখা, ঠিক আছে, তারপর হচ্ছে দেবতার ধ্যান, পরিবারের সকলের সদিচ্ছা, ঠিক আছে, তবেই একটা পরিবার সম্পদশালী হয়ে ওঠে। ঠিক আছে? এরকম নয় যে লটারি কাটলাম 1 কোটি টাকা এলো আর আপনি বিশাল সম্পদশালী হয়ে গেলেন, এটা কিন্তু নয়। ঠিক আছে? সব সময় খেয়াল রাখবেন, এটা পুরো ওপরওয়ালার ইচ্ছা, বা দেবতার ইচ্ছা। এবার এগুলো আপনি মানুন না মানুন, সেটা হচ্ছে বাস্তুমতে। আপনি যদি নিয়মিতভাবে এই জিনিসগুলো মানেন, দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে উন্নতি হবে এবং সম্পদশালী হয়ে উঠবেন কয়েক বছরের মধ্যেই। 1, বিশৃঙ্খলতা দূর করুন। একটা সিস্টেমে পরিবারে সকলে চলার চেষ্টা করুন। পজিটিভ এনার্জি যত বেশি হবে, ঠিক আছে, আপনাদের সম্পদ তত হবে। হইচই, ঝগড়া, চেঁচামেচি, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা, চটি একটা এখানে একটা ওখানে, প্রধান প্রবেশপথে নোংরা করে রাখা, এগুলি পজিটিভ এনার্জিকে বাধা দেয়। তাই ঠাকুর ঘরে যতই আতর বা দামি ধূপকাঠি জ্বালান না কেন, কিছুই হবে না। এইগুলো আগে আপনাকে সংবরণ করতে হবে। ঠিক আছে? 2, রান্নাঘর পরিষ্কার রাখুন। রান্নাঘরকে সম্পদ আকর্ষণের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে বিবেচনা করা হয়। তাই এটা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা উচিত। 3, বাড়ির উত্তর দিকটা ঠিক মতো ব্যবহার করুন। উত্তর দিকটি সম্পদের দেবতা কুবের সাথে সম্পর্কিত। এই এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আর্থিক বৃদ্ধি আকৃষ্ট হতে পারে। 4, দক্ষিণ পশ্চিম কোণ। টাকা দক্ষিণ পশ্চিম কোণটা একটু ভালো করে মানবেন। দক্ষিণ পশ্চিম কোণ টাকা, গয়না এবং গুরুত্বপূর্ণ আর্থিক নথিপত্র দক্ষিণ পশ্চিম কোণে উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ করে রাখুন। ঠিক আছে? হয়তো আপনি দক্ষিণ পশ্চিম কোণে ভারী জিনিস রাখতে হয়, ভারী আলমারি রাখলেন, তাতে টাকা পয়সা এবং গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটার মুখটা কিন্তু আপনি উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখবেন। ঠিক আছে? এগুলো হচ্ছে মানে ঠিকভাবে মেনটেন করতে হবে। যে আছে আলমারি কিনলাম, একটা পুরনো ছিল, আপনি দুম করে বসিয়ে রেখেছেন, সেইটা মানে দিকটা ঠিক মতো নির্ণয় করতে হবে। এবার যেটা বলছি সেটা হচ্ছে 5 নম্বর, দক্ষিণ পূর্ব কোণ মানে অগ্নিকোণ। দক্ষিণ পূর্ব কোণে একটি মানি প্ল্যান্ট রাখুন, কারণ এটিকে সম্পদের কোণ হিসাবে বিবেচনা করা হয়। এটি বিলাসিতা এবং সম্পদের গ্রহ শুক্রের সাথে সম্পর্কিত। 6 নম্বর হচ্ছে, উত্তর দিকে শোবার ঘর এড়িয়ে চলুন।
ঠিক আছে, উত্তর দিকটা হ্যাঁ কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত, তাই এই দিকে শয়নকক্ষ এড়িয়ে চললে সম্পদ আকর্ষণ করা সম্ভব। 7. কুবের যন্ত্র। সম্পদ আকর্ষণের জন্য পবিত্র জ্যামিতিক প্রতীক কুবের যন্ত্রটিকে একটি বিশিষ্ট স্থানে রাখুন। 8. সিট্রিন স্ফটিক। সম্পদ আকর্ষণ করতে আপনার বাড়িতে সিট্রিন স্ফটিক ব্যবহার করুন। ঠিক আছে, 9 নম্বর হচ্ছে মানি প্ল্যান্ট। সৌভাগ্য এবং সমৃদ্ধির আকর্ষণ করার জন্য প্রবেশদ্বারের কাছে বা দক্ষিণ পূর্ব কোনো একটা মানি প্ল্যান্ট রাখতে পারেন। হ্যাঁ, আর 10 নম্বর হচ্ছে সবুজ এবং লাল রং। সম্পদের প্রবাহকে উদ্দীপিত এবং উজ্জীবিত করতে আপনার বাড়িতে সবুজ এবং লাল রং ব্যবহার করুন। 11. উত্তর পূর্ব দিকে একটি জলের ঝর্ণা বা অ্যাকোয়ারিয়াম রাখলে ইতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে। 12. ঘরে যেন প্রাকৃতিক বায়ু চলাচল এবং সূর্যালোক প্রবেশ করতে পারে, তাহলে প্রাণবন্ত পরিবেশ তৈরি হবে আপনার বাড়িতে। ঠিক আছে, এইগুলো মেনটেন করুন এবং ঠাকুর ঘরে দেবতাকে এবার নিয়মিত ধূপ দেখান, আপনার মনস্কামনা বলুন, বা ঠাকুর ঘরে বা যদি কোনো গুরুদেবের ছবি থাকে তার সামনে গিয়ে আপনার মনের বলুন। ঠিক আছে, দেখবেন তেনাদের আশীর্বাদেই ধীরে ধীরে আপনি সম্পদশালী হয়ে উঠবেন। ঠিক আছে, এটা এটা হচ্ছে এমনভাবে আপনার আসবে যে আপনি বুঝতে পারবেন না। এটা কিন্তু ঢাক ঢোল পিটিয়ে ঠিক আছে 2 দিন পুজো করে দিলাম আর বিরাট সম্পদ হয়ে যাবে, এটা কখনো ভাববেন না। ঠিক আছে, মনকে নমনীয় রাখতে হবে এবং আপনার আচরণ ভালো করতে হবে, পরিবারে সবাই হাসি খুশি থাকতে হবে। ঠিক আছে, তবে দেখবেন একদিন শ্রেষ্ঠ সম্পদশালী আপনি হয়ে উঠেছেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।